শিলাবতী নদীর তীরে বাঁকুড়ার এক ছোট্ট গ্রাম জগন্নাথপুর। সম্প্রতি এখানে ঘটেছে এক রোমাঞ্চকর আবিষ্কার। সময় স্থানীয় জেলেদের জালে উঠে এলো এক জৈন তীর্থঙ্করের প্রাচীন মূর্তি। আসুন আজকের ভিডিওতে আমরা জানবো এই মূর্তির ইতিহাস, এর পরিচয় এবং কে এই জৈন তীর্থঙ্কর, সমস্ত কিছু। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে। স্থানীয় ধীরাবরা শিলাবতী নদীতে মাছ ধরার সময় তাদের জালে আটকে যায় একটি ভারী বস্তু। কৌতূহলী হয়ে তারা সেটিকে নদীর পাড়ে তুলে আনেন। সেখানেই দেখা যায় এটি একটি প্রাচীন মূর্তি। খবর ছড়িয়ে পড়তেই মূর্তিটি দেখার জন্য নদীর তীরে ভিড় জমান গ্রামের মানুষ। পরে বিশেষজ্ঞরা এসে নিশ্চিত করেন এটি জৈন তীর্থঙ্কর ঋষভনাথের মূর্তি। মজুমদার জানিয়েছেন মূর্তিটি দশম থেকে দ্বাদশ দশকের মধ্যে নির্মিত। মূর্তির মাথায় জটার মুকুট এবং পাশে 8টি গ্রহের উপস্থিতি দেখে এটি শনাক্ত করা হয়েছে। গ্রহগুলির মধ্যে রয়েছে সূর্য, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রাহু। মূর্তিটি বাঁকুড়ার বিষ্ণুপুর আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবনে সংরক্ষণের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এটি শুধু একটি মূর্তি নয়, বরং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু কে এই জৈন তীর্থঙ্কর? জৈন ধর্মে তীর্থঙ্কর হলেন সেই মহান ব্যক্তিত্ব যারা মানবজাতিকে মুখ্যের পথে পরিচালিত করেন। ঋষভনাথ ছিলেন প্রথম তীর্থঙ্কর। জৈন ধর্মে তাকে আদিনাথ বা প্রথম গুরু হিসাবেও মানা হয়। ঐতিহাসিক তথ্য অনুযায়ী আদি মধ্যযুগে বাঁকুড়া ও তার আশেপাশের অঞ্চল জৈন ধর্মের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এর আগেও খতরা এলাকায় জৈন মূর্তি আবিষ্কার হয়েছে। এটি শুধু প্রাচীন ইতিহাসের নিদর্শন নয়, বরং স্থানীয় সংস্কৃতির অংশ। এই আবিষ্কার আমাদের ইতিহাসের আরও একটি অধ্যায় উন্মোচন করলো।